হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা একটা ডিনার কলার অর্থাৎ কামিজের একটা ডিনার কলার কিভাবে সেলাই করতে হয় আর একটা হাতার মডেল কিভাবে করতে হয়, তো এটার উপর আমি একটা ভিডিও বানিয়েছি। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা না টেনে দেখবেন। তো ভিউয়ার্স দেখেন, এই ধরনের ডিনার কলার তৈরি করতে হলে বা এই ধরনের ডিনার কলার বা এই ধরনের হাতা কিভাবে তৈরি করবেন, ঠিক আছে? তো এই ধরনের হাতা যদি তৈরি করতে হয় তাহলে আমার ভিডিওটা আপনারা না টেনে দেখবেন, তাহলে এ টু জেড আপনারা বুঝে যাবেন যে ডিনার কলার কিভাবে আপনারা সেলাই করতে হবে। তো ভিউয়ার্স, এই ধরনের হাতা তৈরি করতে হলে আমাদের কি করতে হবে? প্রথমে আমরা এই হাতার জন্য এই 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 এগুলো কেটে নিব। এই যে এখানে যে তিরপুল আছে, এই তিরপুলগুলো একটা কাগজ দিয়ে সমানভাবে কেটে নিব। কেটে নিয়ে আমরা এই তিরপুলগুলোকে পেপার পেস্টিংয়ের ভিতর জমিয়ে নিব। এইভাবে দেখেন, আমি পেপার পেস্টিংয়ের ভিতর জমিয়ে নিয়েছি। এভাবে আমি পেপার পেস্টিংয়ের ভিতর জমিয়ে নিয়েছি। আর এখান দিয়ে পাইপিংটা করার জন্য দেখেন ভিউয়ার্স, এখানে যে গোট পাইপিং আছে, এই গোট পাইপিংটা করার জন্য আমি এখান দিয়ে একটু পেপার পেস্টিং জমিয়ে নিয়েছি। তো পেপার পেস্টিং জমালে পাইপিংটা একটু দেখতে সুন্দর হবে, ঠিক আছে? অর্থাৎ একটু আকর্ষণ হবে, ঠিক আছে? দেখেন, আমি এই কাগজটা কেটে এটাকে সাইজ করে নিয়েছি। তো ভিউয়ার্স, এটা হলো যে আমাদের ডিনার গলা হবে। তো এটা ডিনার গলা আমরা কিভাবে তৈরি করবো আপনারা এই দেখেন ভিউয়ার্স, এটা হচ্ছে যে আমাদের 30 ইঞ্চি লং একটা বেল্ট নিয়েছি আর এমনি সরা নিয়েছি 2 ইঞ্চি। তো এটাতেও আমরা একটু পাইপিং করে দেবো, এই কাপড়টা দিয়ে পাইপিং করে দেবো এবং কি ডিনার গলা তৈরি করে। হ্যালো ভিউয়ার্স, আমরা এই জয়েন্টগুলোকে অর্থাৎ এই ফাটগুলোকে উল্টা ফিটে এভাবে সুন্দর করে বসিয়ে নেবো। হ্যাঁ, বসিয়ে তো একটা সিলাই এখানে একটা সিলাই করে দেবো। দেখেন, আমরা একটা সিলাই করে দিচ্ছি, এইভাবে একটা সিলাই করে দেবো পুরোটা। তাহলে আমাদের এই ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে। তিরফলগুলো আছে, এই তিরফলগুলোর মাথায় মাথায় আমরা সেলাই করে দেবো এভাবে। এভাবে আমরা পুরাটা সেলাই করে নেব। হ্যালো ভিউয়ার্স, আমরা এই যে এই সেলাইগুলো যে মেরেছি, এই সেলাইগুলোর গোড়ায় গোড়ায় আমরা কেটে দিব। এইভাবে এভাবে আমরা প্রত্যেকটা কেটে দিব। তো এখানে যে মাথা আছে, এই মাথাটা এভাবে কেটে কেটে দিব, অর্থাৎ সেলাই যেন না কাটে। তো এটাও এভাবে কেটে দিব, সেলাই যেন না কাটে। আর মাথাগুলো এভাবে ছাটাই নিব, এভাবে এভাবে আমরা মাথাগুলা ছাটাই নিব। তো এভাবে করে আমরা প্রত্যেকটা তিরফুলের মাথা কেটে ফেলবো, ঠিক আছে? তো হ্যালো ভিউয়ার্স, আমরা এগুলা কাটার পরে, এগুলো যখন আমরা কেটে দিব, কাটার পরে এখানে মাথাগুলো আমরা সুন্দরভাবে কেটে দিব। তারপর আমরা এটাকে উল্টিয়ে ফেলবো এইভাবে। এভাবে দেখেন, এইভাবে উল্টিয়ে ফেলবো। এভাবে সবগুলা মাথা আমরা উল্টিয়ে নিব। তো আমরা কেচি দিয়ে এটাকে আমরা মাথাগুলো তুলে নেব। তিরফুলের যে মাথা আছে, মাথাগুলোকে আমরা সুন্দরভাবে এভাবে তুলে নেব। সব কথা এইভাবে আমরা তুলে নেব, হালকাভাবে ধরে আমরা এগুলা তুলে নেব। হ্যালো ভিউয়ার্স, আমরা এইভাবে একটা সেলাই করে দেব। প্রত্যেকটা মাথায় মাথায় আমরা একটা সেলাই করে দেবো এইভাবে। এভাবে আমরা তিরফুলগুলোকে সুন্দরভাবে ধরে, হালকাভাবে ধরে এগুলো বসিয়ে সেলাই করে দেবো। জাস্ট লবে লবে সেলাই মেরে দেবো, তাহলে এটা একটু মজবুত হবে আর জিনিসটা সেলাইগুলো দেখতে সুন্দর দেখা যাবে। এইভাবে আমরা এভাবে করে আমরা চারোটা ফাট তৈরি করে নেব, ঠিক আছে? হ্যালো ভিউয়ার্স, আমরা সুবিধার্থে এখান দিয়ে একটু সেলাই করে নেব, ঠিক আছে? এখানে হালকা করে একটু সেলাই করে নেব। ফলের মাথাগুলো আছে, হ্যাঁ, এগুলোকে আমরা একটু আটকিয়ে নেব এইভাবে। এইভাবে আমরা সবগুলো মাথা এভাবে আটকিয়ে নেব। আমাদের পাইপিনের কাপড় আছে, এটা ওরপ কেটে নেব, ঠিক আছে? তো ওরপ কেটে আমরা, এটা একটু শর্ট আছে এই জন্য এটা দুইটা করে নিয়েছি। এখান থেকে একটু জয়েন দিয়ে দেবো, ঠিক আছে? তো এটা আমরা জয়েন দিয়ে নিচ্ছি। এটাকে এভাবে আমরা সিরা করে দেব। এখন এটা আমরা পাইপিং করে দেবো। তো এই কাপড়টাকে আমরা তেমন একটা টান রাখবো না, হালকাভাবে যেটা যেখানে খায় ওইখানে বসাই দিব জাস্ট একসাথে।
ভিউয়ার্স আমরা এই পাইপিংটাকে এভাবে ধরে জাস্ট এভাবে একটা সেলাই করে দেব বোরা দিয়ে। অ্যাকুরেটভাবে একটা সেলাই করে দেব। হ্যালো ভিউয়ার্স, আমরা এইখানে যে কাপড়টা আছে এটাকে একটু হালকা এভাবে বুটে নিব, ঠিক আছে? এভাবে কাপড়টাকে বুটে নিব, এই মুখ দিয়ে এভাবে সুন্দরভাবে আমরা হালকাভাবে এটা বুটে নিব পুরোটা। বুটে এভাবে একটা সেলাই করে দিব। জাস্ট তো আমরা কি করব, এখানে একটা মাছ সেন্টার করে নেব, এভাবে ধরে একটা মাছ সেন্টার করে নেব। মাছ সেন্টার করে আমাদের এটার যে মাথা আছে, অর্থাৎ এই যে মাথাটা, হ্যাঁ, এখানে রাখবো আমরা কাপড়টাকে, এভাবে রেখে এখান থেকে এই কাপড়টা সেলাই করে দেব। একভাবে সেলাই করে দেব। ওই যে রুমালের যে মাথা, এটা আমরা এই অংশটা লাগিয়ে নিয়েছি, ঠিক আছে? তো আমরা কি করব, এখন এখানে একটা সাপ সেলাই দিয়ে নেব। সাপ সেলাই আপনি দিলে হচ্ছে, না দিলে হচ্ছে, তো আমি দিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো আপনারা দিলেও হবে, আর না দিলেও। আমরা এই কাপড়টাকে ডাবল করে নেব। ডাবল করে এটাকে আমরা এই, অর্থাৎ এখানে যে সবুজ রঙগুলো ঘুরবে, হ্যাঁ, এটাকে আমরা এইভাবে ডাবল করে নিয়ে এই এভাবে আমরা এটাকে সুই দিয়ে আটকিয়ে নেব। এটাকে ডাবল করে নিয়ে আমরা জাস্ট কোড়া দিয়ে কেটে দেব। তো আমরা এই বুতামগুলা প্রত্যেকটা মাথায় মাথায় এভাবে বসিয়ে দেব। দেখেন ভিউয়ার্স, আমি এইভাবে বুতামগুলা বসিয়ে নিচ্ছি। তো ডিনার কলার যেহেতু হবে, আমরা এখান থেকে 2.5 ইঞ্চি নিচ্ছি, এখানে 2.5 ইঞ্চি নিচ্ছি, ঠিক আছে? তো এখানে আমরা নিচ্ছি 9 ইঞ্চি, প্রায় 10 ইঞ্চি নিচ্ছি, ঠিক আছে? এই 10 ইঞ্চি, 2 ইঞ্চি যেহেতু আছে তাহলে এটার অর্ধেক হবে। তো অর্ধেক হলে 1/2 ইঞ্চি, এই 1/2 ইঞ্চি কাপড় আমরা এখানে কেটে নিব, এই 1/2 ইঞ্চি, ঠিক আছে? এই আর এখানে আমরা একটা মার্কিং করে নেব। ভিউয়ার্স, আমি কাপড়টা কেটে ফেলতেছি। আমরা এই সিনার অংশটা আটকিয়ে নিয়েছি, ঠিক আছে? তো আমাদের ডিনার কলার বানাতে হলে তো আমরা এটাতে 5 ইঞ্চ দিব, ঠিক আছে? তো 5 ইঞ্চে আমরা কীভাবে দেবো দেখেন, এটাকে একটা লম্বা করে একটা সেলাই মেরে দেবো, দেখেন এভাবে একটা সেলাই মেরে দেবো। এই কাপড়টা জয়েন দিয়ে দিয়েছি, এখন এটাকে যদি আমরা বোটে দিই তাহলে একটা 5 ইঞ্চ হয়ে যাবে, এখানে একটা গোট 5 ইঞ্চ হয়ে যাবে। দেখেন আমরা এই অর্থাৎ এইভাবে একটা সেলাই করে নেব। এভাবে আমরা পুরোটা সেলাই করে নেব। তো হ্যালো ভিউয়ার্স, আমরা এখান দিয়ে একটা মার্কিং করে নেব, শকের মার্কিং, ঠিক আছে? দেখেন আমরা এটা একদম স্ট্রেট করে একটা মার্কিং করে নেব, এভাবে এভাবে একটা মার্কিং আমাদের করে নিতে হবে। তো আমরা যে এই যে বক্রমটা আটকাবো, ঠিক আছে? এখন আমরা এটা আটকাবো কীভাবে? এটা আমাদের আটকাতে হলে এই যে সিলাই আছে, অর্থাৎ এই যে সিলাই আছে, এই সিলের গোড়ায় আমরা সিলাইটা করে নেব। দেখেন এখানে গোড়ায় আমরা একটা সিলাই দিয়ে নেব। এভাবে করে আমরা পুরা কলারটা লাগিয়ে দেব। যদি আপনারা হয়তো বুঝেন তাহলে ডিনার কলার সেলাই করতে তেমন একটা কঠিন না, কিন্তু বুঝতে হবে কীভাবে সেলাই করতে হবে। এভাবে আমরা পুরা কলারটা লাগিয়ে দেব। আমরা এটাকে রাউন্ড করে এখান দিয়ে দেখেন, এখান দিয়ে আমরা এটা সেলাই করে নিয়েছি। তো এটাকে আমরা জাস্ট এইভাবে সেলাই করে এভাবে
তো হ্যালো ভিউয়ার্স, আমাদের এই যে শকের মার্কিং, এই যে শিলের মার্কিং, ঠিক আছে, এই মার্কিংটা আর এই মার্কিংটা, এই দুটোটা মার্কিং আমাদের সমান হতে হবে, ঠিক আছে। যদি সমান হয় তাহলে আমাদের গলাটা সুন্দর হবে। তো আমরা এখানে নিয়ে এটাকে টাক টাক করে দেবো, টাক করে ব্যাগ স্টিক দিয়ে দেবো। শকের দাগ আর এই শকের দাগ, আমাদের এই দুটোটা শকের দাগ সমান আছে কিনা আমাদের দেখতে হবে, ঠিক আছে। তো সমান থাকলে আমরা কি করব, এখান থেকে জাস্ট আমরা এটাকে এভাবে কেটে দিব, এভাবে দেখেন ভিউয়ার্স, আমরা এটাকে এভাবে কেটে দিব। এখন আমরা কি করব, এটাকে আমরা উল্টিয়ে নেব এভাবে। আর এটাকে এভাবে উল্টিয়ে এটাকে একদম স্ট্রেট করে নেব। স্ট্রেট করে এখানে আমরা গোড়া একটা সেলাই করে দেবো, দেখেন অর্থাৎ একদম স্ট্রেট করে নেব, সোজা করে নেব। আর এইভাবে আমরা পুরো একটা রাউন্ড সেলাই করে নেব, দেখেন এইভাবে আমরা পুরো একটা রাউন্ড সেলাই করে নেব। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা যদি নতুন হন তাহলে টুকরা কাপড়ের ভিতর সেলাই করে জিনিসটা আপনারা ক্লিয়ার করে নেবেন, তাহলে আপনাদের সিলাতে সুবিধা হবে।